আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিওটি আমি সকাল থেকে শুরু করলাম। গত 2 দিন কোনো ভিডিও আপলোড করা হয়নি, তো ভাবলাম আজ আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করি। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের সাইড। এই সামনে দিয়ে একটি রাস্তা আছে। এখানে আমি বোয়াল মাছ রান্না করতেছি। মাছটাকে একটু কষিয়ে নিচ্ছি। মাছগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি যাতে মাছের ভিতর পর্যন্ত লবণটা ঢুকতে পারে। মাছগুলোকে ভালো করে একটু কষিয়ে নিব। এরপর আমি তরকারি দিয়ে দেব। বেশি তরকারি দিব না, অল্প বেগুন কেটে রাখছি যেখানে, এই যে এই বেগুন কটা দিব। তরকারি আমার ফ্রিজে ছিল না, 2টা বেগুন ছিল, কেমন যেন হয়ে গেছে দেখেন। আর এই যে এখানে দেখেন আমার মেয়ে আমাকে ধুন্দুল কেটে দিচ্ছে, ভাজি করব। বসরা চলে গেছে, তাই আজ আমাকে ভিডিও করতে হচ্ছে। এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে আমি রান্না করতেছি। মাছগুলোকে নেড়ে দিচ্ছি। আর একটু কষানো হলে আমি মাছগুলোকে উঠিয়ে তারপর তরকারি দিয়ে দিব। সেদিন আপনাদেরকে আমি বলেছিলাম আমি অসুস্থ। আমি ডক্টরের কাছে গিয়েছিলাম। আমার অনেক পেটে ব্যথা ছিল, প্রায় 1-1.5 মাস যাবৎ ডক্টরের কাছে গিয়েছিলাম। এন্ডোস্কোপি করেছি। আমার গ্যাস্ট্রিক আলসার ধরা পড়েছে। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। মাছগুলোকে আমি উঠায় রাখছি আর এখানে তরকারি দিয়ে দিছি। বেগুনটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আমি পানি দিয়ে দিব। একদম বেশিক্ষণ নাড়বো না, তাহলে বেগুনটা শক্ত হয়ে যাবে। আর এই যে এখানে দেখেন আমি মাছগুলোকে উঠায় রাখছি। তরকারির মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি, পানিতে বলক উঠে গেছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই যেখানে দেখেন আমার মেয়ে ভাজি রান্না করতেছে। এই যে টেবিলে দেখেন সব কিছু ছড়ানো ছিটানো, কিছুই করতে ইচ্ছা করে না। আসলে অসুস্থ থাকলে কিছুই করতে ভালো লাগে না। আর এই যেখানে কাল সারাদিন আমি শুধু সাদা জাউ খেয়েছি, বেশি করে রান্না করে রাখছিলাম। আমি দুপুরেও সাদা জাউ খেয়েছি আর রাতেও। আর এই যে এগুলো রয়ে গেছে, ফেলে দিব। আর এই যেখানে দেখেন আমার মেয়ে খিচুড়ি খেয়েছিল, ও রেখে দিছে, খিচুড়ি খাওয়া হয়নি। আজ নরম করে ভাত রান্না করছি, ভাত খাবো। ডাক্তার বলছে যে নরম করে ভাত রান্না করে খেতে, শক্ত ভাত খাওয়া যাবে না, মশলা জাতীয় কোনো কিছু খাওয়া যাবে না, বেশি তেল খাওয়া যাবে না, ভাজা পোড়া খাওয়া যাবে না। গ্যাস্ট্রিক আলসার এত খারাপ, 1-1.5 মাস যাবত আমার পেটে ব্যথা ছিল। অনেক কষ্ট করেছি, সহ্য করতে না পেরে ডাক্তারের কাছে গিয়েছি। আমি পরশুদিন ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তারের কাছ থেকে কাল সকালে আসছি আমরা। ডাক্তার টেস্ট করতে দিয়েছিল, অনেক ধরনের টেস্ট করতে দিয়েছে। ওগুলো করতে করতে রিপোর্ট দেখাইতে দেখাইতে আমাদের রাত 8:30 বেজে গেছে। পরে আমরা আর আসতে পারিনি, আমরা ওখানে থেকে গিয়েছি।
আমার এক রিলেটিভের বাসায়। তো কাল আসছি। আর আজকে আমি ভাত রান্না করেছি অনেক নরম ভাত খেতে বলেছে আমাকে। সাদা জাউ খেতে ভালো লাগে না, আবার কাল সাদা জাউ খাবো। কয়েকদিন এরকম করে খেতে হবে, এরপরে আবার দেখি আল্লাহ যদি আমাকে সুস্থ করে দেয়, ভালো করে দেয়, তারপর আবার শক্ত ভাত খাওয়া যাবে। আমি আবার নরম ভাত খেতে পারি না। আর গ্যাস্ট্রিক আলসার এত খারাপ, কোনো ভাজা পোড়া কিচ্ছু খাওয়া যাবে না, বেশি তেল খাওয়া যাবে না, মশলা খাওয়া যাবে না, এগুলো খেলেই ক্ষতি। এখন থেকে সব কিছু কম কম খেতে হবে, তেল মশলা ঝাল। আর কাঁচামরিচের ঝাল খাবো এখন থেকে, শুকনো মরিচের গুঁড়া খুব কম দিতে হবে। শরীর সুস্থ না থাকলে কিছুই করতে ভালো লাগে না। টেবিলটাকে এখন আমি একটু ক্লিন করে নিচ্ছি। এটার মধ্যে ফেলে দেই, কারণ এগুলো তো আমি ফেলে দিব। মধ্যে তো কিছুই নেই, শুধু বাটিটা এখানে রেখে দিই করে। এগুলোকে এখন ফেলে দিব, ফেলে আমি ধুয়ে নেব। আর এই যেখানে আমার মাছ প্রায় হয়ে এসেছে, এখন আমি এর ভিতরে মশলাগুলো দিয়ে দিব, শাক বাটা আর কি। এই যে এখানে আমি ব্লেন্ডারের জারে নিয়ে ব্লেন্ড করে রেখেছি, এগুলো দিয়ে দিব। আর এই যে দেখেন ভাজি একদম অল্প হয়ে গেছে, কতটুকু হয়ে গেছে। ঘরে তরকারি ছিল না, মাত্র 2টা ধুন্দুল ছিল, আর ওই 2টা ধুন্দুল কুটে রান্না করতেছি। যতটুকু হয়, আমরা 2জন মানুষ, এতেই হয়ে যাবে। তো ওদিক দিয়ে তরকারিটা হতে থাকুক, আর আমি আপনাদেরকে আমাদের বাড়ির আশপাশটা একটু ঘুরে দেখাই। আমাদের বাড়ির সামনে একটা গোরস্থান আছে, আর ওই পাশে একটি বাড়ি আছে, একটু ঘুরে দেখাই আপনাদের। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।